হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি। তো চলো এখন গোপু সোনার জন্যে গোপু সোনাদের জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি, শীতের পোশাক। তো উলের জিনিসগুলো বেশ কয়েকদিন হয়ে গেলে তখন একটু ধুয়ে দিই। তো আজকে ভাবলাম যে একটু ধুয়ে দিই, রোদ্দুরটাও ভালো আছে, তাড়াতাড়ি করে না দিলে এগুলো শুকনো হবে না। শীতের সময় এই একটা সমস্যা, মানে কি বলবো, আমার গোপাল সোনাদের অনেকদিনকে সাজানো হয়নি। এই যে শীতের পোশাকগুলো পরানো থাকে না, যেন অসহ্য, নিজেদের যেরকম লাগে যে সব সময় ভারী ভুরি পোশাক পরে থাকতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমার গোপাল সোনাদেরও ওরকম পরাতে খুব অসুবিধা হয়, কারণ একটা পোশাক ভেতরে থাকে এমনি সুতির একটা প্লেন, তার উপরে আবার এই উলের জিনিসগুলো, মানে পরাতে গেলেও যেন বিরক্ত লাগে। তো সে তার থেকে কিন্তু সোয়েটার থেকে যেগুলো পঞ্চু টাইপের হয় ওইগুলো বেশ সুবিধা, ওগুলো পরালে বেশ মানে তাড়াতাড়ি পরানোও যায়। আর যেগুলো হাতলা, যেগুলো সোয়েটার মতন, ওগুলো পরাতে কিন্তু খুব সমস্যা হয়। কবে যে ঠান্ডাকালটা যাবে এটাই যেন সবসময় মনে হচ্ছে যে ঠান্ডাকাল গেলে গোপু সোনাদের একটু ভালো করে সাজাবো, এইসব ভারী ভরি পোশাকগুলো আর পরাতে হবে না। কিন্তু আবার গরম পড়ে গেলে সেটাও চিন্তা, গরমেতে আমার গোপাল সোনাদের খুব কষ্ট হয়, কারণ আমাদের তো ওপরে গোপাল সোনাদের জায়গাটা খুব গরম হয়ে যায়। তো গরমে আমাদেরও এমনিতে খুব কষ্ট হয়, ঠান্ডাটাও আছে বরঞ্চ ভালো এমনিতে। তবে এবারে যেহেতু মাঘ মাস পড়ে গেছে, ঠান্ডাটা এবার আস্তে আস্তে কমে যাবে, খুব কনকনানে ঠান্ডাটা আর নেই। তো ওইদিকে রান্না বসাবো, তো তার আগে আমি ড্রেসগুলো দিচ্ছি তাড়াতাড়ি রোদ্দুরে শুকনো হবে বলে। আর এদিকে কিন্তু হ্যাঁ, গোপু সোনাদের ঘরটাও আজকাল একটু মোটামুটি পরিষ্কার করব, সেই জন্যে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে। গোপু সোনাদের জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি রাখতে হয়, আর ছোট ছোট বাচ্চাদের যেমন আমরা খেয়াল রাখি, তো সেই রকম গোপু সোনাদেরও তো রাখতে হবে। তো এর সব আরও পোশাক রয়েছে আমার, না এবছর আমি খুব কুড়ুমি করছি, কারণ গোপু সোনার শীতের পোশাকগুলো না আমি দুটোই মাত্র মানে করে পরাচ্ছি, একটা নোংরা মানে হলে আর একটা খুলে পরাই। তবে আরও সব রয়েছে, সেগুলো আমি আর না বার করিনি গ্যারাজ্য করে, যেন ভালোই লাগছে না, যেন খুব একটা। এবছর কি হয়েছে জানি না। তো যাই হোক, শীতের সময় আমারও নিজের এবছরে যেন খুব একটা পোশাক বার করিনি, ভালো লাগেনি। তো সেই রকম আমার গোপু সোনাদের অন্যান্য বছর তবু শীতের পোশাকও কিনি, আর সে মানে আজকেই মনে করছিলাম যে এবছর ঠান্ডা গেল আমার গোপু সোনাদের একটাও শীতের পোশাক কিনে দিইনি। তো কেন জানি না, আমার গোপাল সোনাদের হয়তো পরতে ইচ্ছা হয়নি। তো এইদিকে দেখো, গোপু সোনার টেবিলের কাপড়টা যেটা পাতা ছিল না, একটু নোংরা মতন হয়েছে, তো সেগুলোটা তুলে কেচে দিয়েছি, দিয়ে টেবিলটাকে একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলো চিত্রপত্র যেগুলো ছিল সেগুলো সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি সব কিছু। তারপর একটু তাড়াতাড়ি করছি, কারণ সকালবেলা ছেলে মেয়েদের স্কুল থাকে, স্নানটা করিয়ে দিয়ে আর দুপুরের যেটা ভোগ লাগায় সেটা একেবারে সকালে করে দিচ্ছি, কারণ আমার ছেলে মেয়েরা ওরা স্কুলে যাবে, তার জন্য অন্ন সেবা করে যায়, তো প্রসাদ খেয়ে যায়। সেই জন্য একেবারে যখন স্কুলে থাকে তখন ওই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, নিয়ে দুপুরের অন্নভোগটা একেবারে সকাল সকাল দিয়ে দিই। আবার দুপুরে একটু যা হোক অন্য কিছু সেবা দিয়ে দিই। তো দেখো ছাদের মধ্যে চলে নিয়ে আসলাম গোপু সোনাদেরকে, দুই সোনাকে। তো মোহন সোনাকে আনলাম না, মোহন সোনাকে এখন একটু আগের দিনে স্নান করাবো। তো সত্যি বলতে গেলে আমি তিনজনকে এই ঠান্ডাকালে একসঙ্গে পেরে উঠতে পারছি না, আর এই সময় না ছেলে মেয়েদের স্কুল টাইম থাকে, তো সেই জন্যে একেবারে তিনজনকে স্নান করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্যে দুজনকেই করাচ্ছি। তো দেখো আমার নীল সোনাকেও প্যান্ট পরা থেকে আমি হেমসেম খেয়ে যাচ্ছি, যতবার প্যান্ট আনি একটু মনে হয় যেন ছোট ছোট, কিন্তু মানে বড় মনে হয়, কিন্তু যখন পরাই তখন মনে হয় যেন ছোট হচ্ছে। দেখো নীল সোনাকে শুধু একটা সোয়েটারই পরে দিলাম, ভেতরে জামা পরানো হয়নি, জানো তো দেরি হয়ে যাচ্ছে বলে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এদিকে আমি উনানে রান্না বসিয়েছি, অন্নটা প্রায় হয়ে গেছে। তো এদিকে তরকারিটা করতে হবে, তো 10টার মধ্যে তো রান্না কমপ্লিট করতে হবে, ছেলে মেয়েরা প্রসাদ পেয়ে যাবে। তো সব কিছু তো ভগবানের উদ্দেশ্য আমরা করি, তো ভগবানকে না ভোগ না দিয়ে সেগুলো কিভাবে দেওয়া হবে ছেলে মেয়েদেরকে, তো সেই জন্যে আগে আমরা ভগবানকে নিবেদন করি।
তো দেখো টেবিলটা এখনও গুছানো হয়ে ওঠেনি। একদিকে সবজি টবজিগুলো আমান্য করছি, তারপরে গোপু সোনাদের স্নান করালাম, তারপরে এইগুলো করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গেল, কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। দুপুরে অন্ন সেবাটা একটু করেছিলাম, পনির ফুলকপি আলু দিয়ে একটু রসা করেছিলাম, আর একটা শিম ভেজেছিলাম। তো যাই হোক, তারপর এটা বিকালের দিকে আমি আমাদের বাড়িতে ছোট ছোট কলা এনেছিল, তো জানি না এনেছে কোথা থেকে, একজনের কাছ থেকে কিনেছিল। তো কলাগুলো না বেশ ছোট ছোট ছিল, পেকে গেছে। তো কচি কলা তো খুব একটা ভালো হবে না, তো ভাবলাম যে একটু চালের গুঁড়ো দিয়ে বড়া করে নিই। দোকান থেকে একটু চালের গুঁড়ো আনা হয়েছে। তো গোপু সোনারও মিষ্টি খাবার করে দেওয়া হয়নি এবছর। তো আমার গোপু সোনাদের ভালোভাবে পিঠে করে আমি দিতে পারিনি, পিঠে পুলি করতে পারিনি। তো কলাগুলো অনেকটা, সেই জন্য ভাবলাম যে একটু বড়া করে নিই, হ্যাঁ বড়া করে রেখে দেবো। তো বড়া তো এখন শীতকালে ভালো থাকবে। তো করতে করতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, বেশ অনেকগুলো করে রেখে দেবো, প্রত্যেক দিন একটু একটু করে দেবো। তো তিল এনেছিলাম দোকান থেকে, ভাবলাম যে তিলের নাড়ু করব। তো যাই দেরি হয়ে গেছে বলে আর করলাম না। তিলের নাড়ুটা পরে আবার যখন সময় থাকবে করে দেবো। এখন এটা কলার বড়া করে রেখে দিচ্ছি, একটু টান টান করে করছি যাতে না নষ্ট হয়। না, খাবার যদি ঘরে তৈরি করে রেখে দেওয়া যায় না, তখন সেবা দিতে গেলে অত সমস্যা হয় না। আর কিছু খাবার রেডি করা না থাকলে তখন সেবা দিতে গিয়ে খুব চিন্তা হয় প্রত্যেক দিন কী দেবো না দেবো। তো সবসময় শরীর ভালো থাকে না, যখন মানে মনটা ঠিক থাকে যে গোপু সোনার খাবার নেই, তখন কিন্তু করে রেখে দিই। আবার বাড়ির এটা ওটা কাজকর্মের মধ্যে যখন ভুলে যায়, তখন গোপু সোনার খাবারের খুব অসুবিধা হয়। তো যাই হোক, গোপু সোনাদের সন্ধ্যার সময় আবার বড়া দিয়ে সেবা দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন রাত্রে শয়ন দেওয়া হবে। তো গোপু সোনাদের দেখো একটু তো রাত্রের দিকে একটু তাড়াতাড়ি করে সেবাটা দিয়ে রাত্রে শয়নে দিই। আবার আমার নীল সোনা দেখো, নীল সোনাকে কিন্তু তখন বলেছিলাম যে জামা পরানো হয়নি ভেতরে, তো সোয়েটার তো খুলে দিতে হবে, কারণ সোয়েটার পরে শুলে আমাদের কষ্ট হয়। তো সেই জন্য আমার নীল সোনাকে একটা হালকা জামা পরিয়ে দেওয়া হবে ভেতরে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ভেতরে জামা পরানো হয়নি, তো সবার গায়ে সোয়েটারগুলো খুলে দেওয়া হচ্ছে। আর মোহন সোনা যেহেতু হাত বোর জামা পরেছিল, মোহন সোনার আর ফুল সোয়েটার পরানো হয়নি। তো এখন বাজে প্রায় ওই 7টা, 7:30টা মতন হবে, 7:30টা মতন বাজে। তো এই সময়টাই আমরা শয়নে দিই। ওর দিদিভাই চলে এসেছে শয়নে দেওয়ার জন্যে। তোমাদের ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এমনি করে রেখেছিলাম। তো যাই হোক, এই যে দেখো ও দিদিভাই রেডি করে নিয়েছে সম্পূর্ণ সব কিছু। তো এখন তিনজনকে একসঙ্গে শয়নে দেওয়া হবে। তো যারা যারা চ্যানেলে নতুন হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ আমার নয়ন সোনা কত সুন্দর। তো রাত্রের সেবাটা যা যা দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ও দিদিভাই দিয়েছে, আমি এদিকে ভাজাভুজিগুলো করছিলাম। তো আমার কমপ্লিট হয়ে ওঠেনি বলে ও দিদিকে বললাম যে তুই শয়নে দে। দেখো সম্পূর্ণ ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।